তয়টা বাদে। আরে ভাই বিদেশি তয়টা বাদে তয়টা। আপনার মালেন কেন? তোমার থাপল মারমা তুলি নিয়ে তুমি খামু দেখেন একে তো মালছেন তো মালছেন আবার দেঙ্গাইতেছেন। আমার খেতা পড়ছে তোমার ব্যাঙ্গানো লাগা ফাদিল জানি তো নানেল। কি আমি ফাদিল? তুমি পাদিলি তো এত বড় বলাবন হয়ে আমার ব্যাঙ্গাইতে তো পাদিল কথাকার। আমি হ্যাঁ কি হয়েছে? আরে দেখো না তোমাল ভাই আমার এই ব্যাঙ্গাইয়া কইতেছে কয়টা বাজে। আরে ভাই আমার ভালো করে দিগেলে আমি কি কইতাম না কয়টা বাজে। আরে ফজলুল ও ফাজলামি করে না, ও আসলে তোমার মতোই তোতলা। ও সরি ভাই সরি বুঝতে পারিনি আমি সরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে। আমি তোর বাড়িতে যে খুঁজে আসলাম, আজ না তোর মেয়ে দেখতে যাওয়ার কথা? ও এর লিগে তো মারতে যাইতেছিলাম, একটা পাঞ্জাবি আর একটু মিষ্টি কিনবি। আচ্ছা চল, আর শোন মেয়ের বাসা যা তুই কোনো কথা বলবি না, যা বলার আমি বলবো। চল। আচ্ছা ঠিক আছে চলো। নীলা এনো তোমার দড়ি। দড়ি? দড়ি দিয়ে কি হবে? আজ সুপ্তিকে ছেলেপক্ষ দেখতে আসবে, আমি কি ওদেরকে দড়ি খেতে দিব? পেতে দেবে মানে কি পেতে দেবে? কাকে পেতে দেবে? হায় রে পোড়া কপাল, এই কি জন্য যে বাবা আমাকে এই বড়ার সাথে বিয়ে দিল, বড়ার সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা একদম তেজপাতা করে দিল। এখন আবার খেতা দিয়ে কি করবে? এখন শীতকাল নাকি? খেতা না আমার মাথা। ছাতা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বৃষ্টি নাই বাদল নেই, এখন ছাতা দিয়ে করবে কি? আহ কি যন্ত্রণা! আমি বলছি সুপ্তির বিয়ের কথা, তার জন্য তোমাকে দই আনতে বলেছিলাম। টিয়ে? শুক্তি টিয়ে দিয়ে কি করবে? ওর আবার টিয়ে পাড়া সকল কবে থেকে? তুমি চিৎকার করে কথা বলছো কেন? আমি কি ঠসা নাকি? ঠসা তুমি না, ঠসা হচ্ছে আমার 14 গোষ্ঠী। থাক, তোমার আর কোনো কাজ করতে হবে না, আমি যাচ্ছি বাজারে। আসতে এত সেজে গুজে কোথায় যাবে? এই মহিলাদের কাজই তো হচ্ছে সাজা গুজা, যত সব। এটা কি রাকিব সাহেবের কথা? জি আপনারা কালা বেয়াদব জানি তোনকার। আমি এবার থবু দামাই, তুই আমার দেঙ্গাত? থলি থলি চিনতে পারি নাই, হাতে হাতে আবার ফাজলামি? হ্যাঁ আমার কি দোষ? আমি তোতলা মানুষ, গরিব মানুষ, আমার ব্যাঙ্গায় গেল মাইলেও গেল। কিরে তোর হলো? ছেলেপক্ষ এখনই চলে আসবে। মা থাক, এখন আর তোর কথা শুনবো না। সারাদিন তোর বাবার বয়রামি শুনে শুনে আমি ক্লান্ত, এখন আর তোর কথা শোনার ইচ্ছা নেই। আমি যাই, অনেক কাজ পড়ে আছে। ও আর শোন, ছেলের সামনে কিন্তু তুই একদম কথা বলবি না। অনেক কষ্টে ছেলেটাকে জোগাড় করেছি, ছেলেটা যেন হাতছাড়া না হয়ে যায়, কথাটা মাথায় রাখিস। না আন্টি, আজ আমরা দেখে যাচ্ছি, মেয়ে পছন্দ হলে ওনার এসে কথা পাকা করে যাবে। ফাঁকা? কি ফাঁকা করে যাবে? ওদের বংশ চোরের বংশ নাকি? থামো তুমি, তোমাকে না বলেছি তুমি কোনো কথা বলবা না? তা বাবা তুমি তো সরকারি জব করো, তা মাসে এখান থেকে কেমন আসে? তা আন্টি সরকারি চাকরি, সব মিলে মাসে 1-1.5 লাখ তো আসে। এই ছেলে তুমি কথা বলছো কেন? বিয়ে তো তুমি করছো না, জামাই কি বোবা নাকি? বোকা? কি বোকা? ছেলে না ছেলের বন্ধু? তুমি বোকা, বলি কি আর বোঝে কি? কিছু মনে করো না বাবা, ও কানে একটু কম শোনে। ও
আচ্ছা তা বাবা, তোমার যদি মেয়ে সম্পর্কে কিছু জানার ইচ্ছে থাকে ওকে জিজ্ঞেস করতে পারো। তোমার নাম কি? ওর নাম সুপ্তি, ভালো নাম ফারানা জাহান। আপনি লেখাপড়া করেন নাকি চাকরি? আসলে বাবা, ও এবার অনার্স কমপ্লিট করেছে, বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। থপতার উত্তর আপনি দেন কেন? মেয়ে কি তোতলা নাকি বোবা? ও ততা দিতে পারে না? তোতলা তোর বাপে, তোতলা তোর মা, তোতলা তোর চৈত্য দুঃখী। সেই তখন থেকে দেখতেছি তুই আমারে বেন্দাইতাছস। মা, আমি তোতলা পোলার লগে বিয়া করব। মা শোন, ও তোতলা, আমি এটা জানি, আর সেজন্যই এই বিয়েতে রাজি হয়েছি। রাজি? বিয়ে কি আজই হবে নাকি? তুমি থামো, একদিকে বয়রা একদিকে তোতলা, মাঝখানে আমার জীবনটাই তেজপাতা। তাহলে তো আন্টি এই বিয়ে হলে আপনার জীবন ছাই হয়ে যাবে। আরে না না, তাই বতেন। মাইনাতে প্লাস। বিয়ে করে তো আমি তোর বাড়ি চলেই যাবো। তুই তো সব ভুলে যাবি, কিন্তু তোর মায়ের কষ্ট থেকে যাবে বয়রা জামার জন্য। 30 বছর তোমাকে নিয়ে যখন কাটাতে পারছি, তখন বাকি জীবনটাও আর কষ্ট হবে না। কিন্তু তুমি কি আমার মেয়েকে মেনে নিতে পারবে বাবা? আপনি যদি ভালোবাসার লেগে 30 বছর সহ্য করতে পারেন, আমিও পারবো। তাহলে সমস্যা কি? কাজী ডাকেন, লেখা হোক 2 তোতলার নতুন ইতিহাস।